সুধীমণ্ডলী, মন পাখিটা উড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, কেননা সবাইকে আমার অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আজকের এমন একটি সুন্দর দিন, প্রতি বছরই আমরা এই আয়োজনে থাকি এবং থাকতে পেরে নিজেকে গর্বিত। বুকে সীমাটি আমার
আমরা আমাদের এই পথ চলা অব্যাহত রাখব। সুধীমণ্ডলী, চলুন আমরা আরেকটি আবৃত্তি শুনি। শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেনের উচ্চারণে আবৃত্তি করতে আসছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। মিলনী অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং আবৃত্তি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি। যখনই কোনো অনুষ্ঠানে যাই, কবি আসাদ চৌধুরীর একটি কবিতা, তখন সত্যি মানুষ ছিলাম, এই কবিতাটি আমার ভিতর থেকে আবৃত্তি করতে ইচ্ছা করে। আবৃত্তি করছি, তখন সত্যি মানুষ ছিলাম। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোঁসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। ধন্যবাদ সকলকে। বারে বারে আমি আসি ফিরে যাই এই বাংলায়।
জনমে জনমে বারে বারে যেন এই দেশে ফিরে আসি মাগো, এই দেশে ফিরে আসি। উষারি নতুন এই ধানের শীষে শ্রাবণ ধারায় মাগো, এই আমি আছি মিশে। উষারি নতুন এই ধানের শীষে শ্রাবণ ধারায় মাগো, এই আমি আছি মিশে। সোনালি ডানা চিরের পাখা সন্ধ্যা ছায়া ঘিরে, সোনালি ডানা চিরের পাখা সন্ধ্যা ছায়া ঘিরে, বারে বারে আমি আসি ফিরে এই বাংলায় মাগো, বারে বারে আমি আসি ফিরে এই বাংলায় মাগো, বারে বারে আমি আসি ফিরে এই বাংলায়। ধন্যবাদ সবাইকে। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযোদ্ধা পুণ্যমিলনী 2010 আজকে এই অনুষ্ঠানে আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য হচ্ছি। এবং আমাদের অনুষ্ঠান দেরিতে হয়েছে বলে রাত বেশি হয়েছে, এই জন্য আমাদের একটু সময় দিয়েছেন। আমি একটু কথা বলবো। শুধু যারা এই 71-এ রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাদের কিছু কথা আমি এই শহীদ পরিবারকে জানাবো। আমি অল্প সময় নিয়েছি। ওনারা জানেন না, ওনারা শুধু আমাদের কাছে শুনতে চান যে আমার ভাই, আমার মামা, আমার চাচা কিভাবে শহীদ হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা ওনাদেরকে সময় দিতে পারিনি এবং জানাইতেও পারিনি। আজকে একটু সময় পেয়েছি, তাই ওনাদেরকে একটু জানাবার জন্য আমি দুটি কথা বলবো। আমরা যখন কেরানীগঞ্জ আসি, তখন আমাদের সাথে পাক হানাদের সাথে একটি মুখোমুখি যুদ্ধ হয়েছিল। তখন পাক হানাদারকে অনেক আমরা মেরে ফেলেছি এবং আমাদের কোনো মুক্তিযোদ্ধা তখন কোনো আহত বা শহীদ হয়নি। 16ই ডিসেম্বরের আগে 15ই ডিসেম্বরে আমরা যখন খোলামুড়া ঘাটে অবস্থান নিয়েছিলাম, সকল মুক্তিযোদ্ধা মোশাররফ ভাইয়ের আন্ডারে থেকে, তখন আমরা 16ই ডিসেম্বরে যখন রাত 12টার সময় সংবাদ পেয়েছি যে আত্মসমর্পণ করেছে পাকিস্তানি সেনারা, তখন আমরা নিজেরাই উৎসাহ হয়ে সেদিন সারা রাত গোলাগুলি করেছিলাম, আনন্দ করেছিলাম। তখন আবুল, খোকন, রতন আমার সাথে বসে যখন বাংকারে ছিলাম, তখন আমাকে বলল যে লিয়াকত ভাই, আমরা ঢাকায় আমরা যে অপারেশন করব, সেই অপারেশনের মধ্যে আপনি থাকবেন, একটু ভুল করবেন না। আমি তখন রাজি হয়েছিলাম। কোথায় অপারেশন করবে সেটা আমি এখন বলবো না, আমাদের এলাকার ব্যাপার। দুঃখের বিষয়, আমরা যখন আমাদের
আটিতে একটি অপারেশনের সময় আর্মি আমাদের সাথে ছিল, আমাদের কাছে ধরা পড়েছিল। আমরা ধরেছিলাম, তখন মোশাররফ ভাইয়ের কাছে হস্তান্তর করে আমরা যখন ঘাটে এসে নৌকায় পার হওয়ার জন্য চেষ্টা করেছিলাম, তখন ঘাটে এসে দেখি একটি নৌকা বাঁধা। সেই নৌকাটি মোশাররফ ভাই বললেন যে লিয়াকত, নৌকাটি এভাবে টানে ওঠানো আছে, এটা কি জানো? আমি বললাম, ভাই জোয়ারে হয়তো বেঁধে রাখছিল, এখন ভাটায় নেমে গেছে, এটা হতে পারে। কয়, ঠিক আছে, তাহলে নৌকাটাকে নামাও। নৌকাটাকে নামায় যখন আমরা 30-32 জন উঠেছিলাম, মোশাররফ ভাই ওই পারে ছিলেন। মোশাররফ ভাইয়ের 2টি ভাই আমাদের সাথে ছিল, আবুল, খোকন, রতন, ওনারা ছিল। তসলিম, অনেকের নাম হয়তো আমি ভুলে গেছি। তখন আমরা নৌকাটি নামে টুলু ভাই নৌকাটি বাইতে শুরু করলেন। তখন 3 ভাগের 2 ভাগ এসে পড়েছিলাম। তখন নৌকাটি হঠাৎ করে পানি উঠে নৌকাটি তলিয়ে যায়। টুলু ভাই বলছিলেন যে সামনে থেকে লাফিয়ে নেমে যাও, কিন্তু আমরা লাফিয়ে পড়ি নেই। এরকম শীতের মধ্যে কেউ পানিতে ঝাঁপ দেয়নি। তারপর টুলু ভাই পিছনে থেকে লাফ দিয়ে পড়ার পরে আমরা নৌকাতে সামনে থেকে কেউ আর নামাতে চায়নি। তখন দেখি যে পানিটা গরম, তখন সবাই হুড়াহুড়ি করে নামে। আর্মস অ্যামুনিশন যার যার কাছে ছিল সেটা নিয়ে ডুবে গেল। আমরা দূরে সাঁতরায় পাড়ে এসে দেখি যে আমাদের 11 জন উঠতে পারে নাই। তাই আমরা উঠেছিলাম, দিলোয়ারকে হাতে করে আমি টানিয়ে পড়ে উঠেছিলাম। এখন ওনার এখনো যে অসুস্থ হয়ে আছে, হাঁপানি এখনো ভালো হয়নি। যাই, আমাদের এই যারা বেঁচে আছেন, যারা অসুস্থ হয়ে আছেন, যারা মারা গেছেন স্বাধীনতার পরেও, তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি এবং তাদের মঙ্গল কামনা করি। এই বক্তব্য বলে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাকি পাঠ করতে পারি না। প্রশ্ন করে আলো নবীর আমি বাংলাদেশ আমায় জড়ি প্রশ্ন করে আলো নবীর আমি বাংলাদেশ। হাজার আলোর কণা ছড়িয়ে মাটি ও এক সূর্যে হাজার আলোর কণা ছড়িয়ে মাটি
শান্তপাড়িয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় শিল্পী মেহরুন আহমেদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দিলেন। আসলে শিল্পীরা সব মানুষের জন্য, সব মানুষের নানা ধরনের সুখ দুঃখ অনুভূতিকে তাই তারা পৌঁছে দেন সার্বজনীনতায়। আর সেই দাবি নিয়ে এসেছি আমি মেহরুন আহমেদ। Gamapada papa sa pa dha gamapada papa ni 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 sa re ga ni ni sa ni dha ni pa dha ni sa 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 ni pa সেই দিন আর কত দূরে, সেই দিন আর কত দূরে, যখন প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে, এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে, এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে রবে, এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে, আনন্দে গানে গানে সুরে সেদিন আর কত দূরে। Gamapada papa sa pa dha gamapada papa ni ni sa re ga ni ni sa ni dha ni pa dha ni sa 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 ni pa সেই দিন আর কত দূরে, কত না দিন কত রঙিন, কত না যে সপন করে বাবন ফিরে চলে গেছে, কত না জনম কত না দিন কত রঙিন, কত না যে সপন করে বাবন ফিরে চলে গেছে, কত না জনম হয় সেই স্বপ্ন ভুলে ভুলে দাও ভুলে সেদিন আর কত দূরে। Papa papa da pa pa ni pa pa da ni sa ni re la 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 ni la 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 ni sa la re sa আর কত দূরে। সবাই এই দেশ আমার, সবাই বলেন এই দেশ আমার, আবার এই দেশ আমার, এই দেশে তোমার, এই দেশ আমার, এই দেশে তোমার বুকের ধান করো যতন, যেন না কেউ তারে চিনতে পারে। এই দেশ আমার, এই দেশে তোমার বুকের ধান করো যতন, যেন না কেউ তারে চিনতে পারে। হয় বিভেদ বিচ্ছেদ সেই শয়তানে সেদিন আর কত দূরে, সেদিন আর কত দূরে, যখন প্রাণের সৌরভে সবার গৌরবে ভরে রবে এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে, এই দেশ ধন ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে, এই দেশ ধন ধান্যে আনন্দে গানে গানে সুরে সুরে আর কত দূরে। Gamapada papa sa pa dha gamapada papa ni ni sa re ga ni ni sa ni dha ni pa dha ni sa 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 ni pa সেই দিন আর কত দূরে। সবাই একসাথে গাই।
কিছুক্ষণ আগে আবেগে আপ্লুত হয়ে গেছিলেন, আমরাও সবাই হয়েছিলাম। উনি আমার কানের কাছে বলেছেন আমরা দুটো লাইন ওনার জন্য শুনে যাব, ঠিক আছে? কারণ আমি চাই তাদের মনটাকে কিছুটা হলেও আনন্দ দিতে, সেটা সুরে সুরে অবশ্যই। বল রে এবার বল। আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এবার আপনারা গান। হ্যাঁ দাদা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। দাদা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথায় আমি বলে যেতে চাই, আন্দার আমার আমি যেতাম আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, আন্দার আমার আমি যেতাম আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মনে, তোমায় বরণ করে যেন যেতে পারি মনে। দাদা তুই দেশের কথা বল এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। দাদা তুই দেশের কথা বল এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। আবার এক তারা তুই দেশের কথা
বলবে বারবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে তারা তুই দেশের কথা বলবি বারবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল তারা তুই দেশের কথা বলবি বারবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল তারা তুই দেশের কথা আপনারা সবাই বলেন এবার বলেন বাংলাদেশের কথা বলবো গর্বের সাথে তাতে আমাদের কোনো লজ্জা নেই তাতে আমাদের আছে শুধুই আনন্দ সবাই ভালো থাকুন ও আপা দু লাইন না আমার আপা এখানে দুটো লাইন শুনতে চেয়েছেন আমরা যদি রাজি থাকি তো শোনাই